ও পরীক্ষার্থী ছেলে মেয়েরা, আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইতেছো, তুমি মনে করছো তোমার নিজের ক্রেডিট। না না না, মা বাবার চোখের পানি আর দোয়া। তুমি জানো না, তুমি গ্রাম থেকে ঢাকার শহরে পড়ার জন্য আসছো, তোমার মা ভাড়া বাসা নিয়েছে তোমার পরীক্ষায় রান্না কইরা দেওয়ার জন্য। ওই মা যখন শুনে তোমার পরীক্ষা চলতেছি, ওই মা কিন্তু ঘুমায় না, রাতের বেলা জায়নামাজে বসিয়া মা চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে তুমি কামিয়াবি দান করে দাও। ওই মায়ের দোয়ার কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করেছো। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারাও পর্দানিশী হয়ে যান, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন। কয়দিন আর দুনিয়ার মধ্যে বাহাদুরি করবেন, কয়দিন আর দুনিয়াতে হায়াতের গ্যারান্টি দিবেন। ও আম্মা জান, আজকে সন্তান নিয়ে বাহাদুরি করেন, স্বামীর মাল নিয়ে বাহাদুরি করেন। একদিন আজরাইল যখন এসে যাবে, সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরে নিবে, তখন আপনার সন্তানেরা মা মা বলে ডাকবে, কোনো আওয়াজ হবে না। ওই কবরে যখন যাবেন, কে নারী কে পুরুষ কোনো ভেদাভেদ নাই, কে মাওলানা কে মুফতি সাহেব ভেদাভেদ নাই, কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ নাই, কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কোনো ভেদাভেদ নাই, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাফন হবে, মা বোনদের বেলায় 5টা সাদা কাফন হবে। ওই কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পর প্রশ্ন করবে, সবার বেলায় 3টা প্রশ্ন, কারো বেলায় আলাদা কোনো প্রশ্ন করা হবে না। আমাকে যেই প্রশ্ন করা হবে, আপনাদেরকেও সেই একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, এরা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে, দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের মালা গলায় লাগাইয়া চলবে, অযুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে। চুলগুলো কেমনে রাখবেন, সেখানেও বিশ্ব নবীর আদর্শ যারা মেনে চলবেন।